আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আহ, গত কয়েকদিন যাবৎ আমরা হলিডেতে এসেছি তিউনিসের সুস শহরে। এটি একটি বিচের পাড়ে এসেছি। সুস খুব একটি বড় শহর না, তবে এক্স্যাক্টলি কত বর্গ মাইল তা বলতে পারবো না। তবে শহর হিসেবে খুব বড় শহর তা না, কিন্তু এখানে প্রচুর রিসোর্ট দেখা যাচ্ছে। এবং প্রতিটা রিসোর্ট আমরা যখন আসছিলাম আমাদের প্যাকেজে সব কিছুই ইনক্লুডেড ছিল। প্লেন ফেয়ার থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শাটল বাসে আমাদের রিসোর্ট পর্যন্ত নিয়ে আসা, 3 বেলার খাবার, সব কিছুই ইনক্লুডেড ছিল। এবং ওদের জন্য এই সময়ে উইন্টার হওয়ার কারণে প্যাকেজটা খুবই সস্তায় পেয়েছি। আর সামারে নিশ্চয়ই অনেক বেশি হবে এটার ভাড়া। তবে সব কিছু মিলিয়ে, যেহেতু আমরা ইংল্যান্ডে থাকি, ওয়েদারটা ভালো থাকে না, ঠান্ডা থাকে। এবং আপনারা জানেন ডিসেম্বর মাসে প্রচণ্ড ঠান্ডা পড়ে ইংল্যান্ডে। সেই দিক থেকে আমরা বলতে পারি যে তিউনিসের জন্য এখন অবশ্য শীতকাল, ওদের তাপমাত্রা 16, 17, 18 এরকম। আর রাতে খুব বেশি হলে 9 কি 10। কিন্তু আমরা রাতেও ঘুরে বেড়াচ্ছি, খুব ভালো লাগছে। আমাদের কাছে মনে হচ্ছে যেন ইংল্যান্ডের সামার আমরা যেভাবে এনজয় করি, ঠিক সেভাবে আমরা এখানেও সামারের একটা আবহাওয়া আমরা এনজয় করছি। গত কয়েকদিন আমরা এত ব্যস্ত ছিলাম, ভিডিও ভুলে গিয়েছিলাম ভিডিও করার বিষয়টি। আমরা পাইরেট শিপগুলোতে, শিপ না বোট বলবো, দিনব্যাপী ট্যুর ছিল, খাওয়া দাওয়া, সেখানে খুব মজার কিছু ইভেন্ট ছিল। সব কিছু মিলিয়ে আমাদের খুব ভালো লেগেছে। তো আজকে আমরা বেশ কয়েকটি ফ্যামিলি এসেছি, চারটি ফ্যামিলি এসেছি আমরা। ঠিক ফ্যামিলি না, কাপল এসেছি। আমার সঙ্গে আমার মেয়েকে এনেছি। তো আজকে এক কাপল চলে যাচ্ছে, তারা 4 দিনের জন্য বুকিং দিয়েছিল। আর আমাদের বাকি কয়েকজন আমরা 7 দিনের বুকিং দিয়েছি। তো সকাল থেকে শুরু করে আসলে হলিডে বলতে, কেউ যদি রিল্যাক্স করতে চান যে কোথাও ঘুরবো না, একটা হচ্ছে ট্যুর, যেটাকে আমরা ভ্রমণ বলি। আর আরেকটা হচ্ছে রিল্যাক্স হলিডে বা রিল্যাক্সিংয়ের জন্য যদি আসেন, তাহলে এই রিসোর্টটি আমি বলবো অত্যন্ত চমৎকার। এখানে প্রতিটি রুম থেকে সি ভিউ দেখা যায়। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে উঁচু বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, ঠিক তারপরেই যেই মিডলের এখানকার যে 7 তলায়, এই 7 তলায় হচ্ছে আমাদের রুম। এখান থেকে প্রতিদিন সকালে এত সুন্দর একটা ভিউ দেখা যায়, যেটা কল্পনা করার মতো না। এবং রাতে যখন আমরা ঘুমোতে যাই, সব যখন চুপচাপ হয়ে যায়, সাগরের প্রতিটি ঢেউয়ের শব্দ শোনা যায়, তার সাথে একটা মিষ্টি বাতাস, অত্যন্ত আরামদায়ক, খুব ভালো লাগে। তো আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, লাভ হলিডে, আমরা যেমন booking.com থাকে, সেরকম লাভ হলিডে যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি সার্চ করেন, তাহলে আপনারা এই হলিডেগুলো পেয়ে যাবেন আশা করি। যেহেতু এটা আমার ঠিক ধারণা নেই, আমরা খোঁজ করতে করতে পেয়েছি। সব সময় একই দাম থাকবে কিনা জানি না, তবে আমার কাছে যেটা মনে হয়েছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, হয়তো ভবিষ্যতে আপনাদের কোনো কাজে আসতে পারে। আমরা এই সময় এসেছি, এটা ডিসেম্বর মাস, এটা প্রায় গত 4-5 মাস আগের থেকে আমাদের বুকিং দেয়া। আমরা সুবিধার্থে দিয়ে নিয়েছিলাম, একটা ডাইরেক্ট ডেবিট সেট করে নিয়েছিলাম, যে কারণে একটু বেশি সস্তায় পেয়েছি। আর অন দ্য স্পট কেউ যদি টিকিট করে আসতে চান, হয়তো সামান্য কিছু হেরফের হবে। এবং আসার সাথে সাথে আপনাদেরকে একটি হাতে একটি বেল্ট পরিয়ে দেওয়া হবে, যে বেল্টটার কালার আছে বিভিন্ন, যার প্যাকেজ যেভাবে। আমরা যেমন 3 বেলার খাবার ইনক্লুডেড ছিল, সেজন্য আমাদেরকে পার্পল একটা হ্যান্ড ব্যান্ড দেওয়া হয়েছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি, এরকম একটি ব্যান্ড আপনাদের হাতে দিয়ে দিবে। তো এই ব্যান্ডটি দেখলেই তারা ইজিলি আপনাদেরকে খাবারের রুমে ঢুকতে দিবে। এবং খাবারের কথা কি বলবো, আমি আপনাদের বোঝাতে পারবো না। বুফে সিস্টেম খাবারে, সকালবেলা নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার, রাতের খাবারে 25 থেকে 30টা আইটেম থাকে, কখনো কখনো আরও বেশি হয়। কিভাবে, যেমন সকালে যদি আপনাদের আমি কর্নফ্লেক্সের কথা বলি, 8-10 রকমের কর্নফ্লেক্সই থাকে। তার মধ্যে ব্রেকফাস্টের যত আইটেম আছে, মানে জুস থেকে শুরু করে, জুসের অনেক ভ্যারাইটিস, চা, কফি, হট ড্রিঙ্কস, বাচ্চাদের জন্য হট চকলেট, তারপর হচ্ছে ডেজার্ট, প্রচুর খাবার দাবার, যেটা একসময় মনে হয় যেন বডিকে অত্যাচার করা। তো সেই দিক থেকে আমি বলবো খুবই লাভজনক একটি হলিডে করছি। এবং হয়তো আপনাদের জানতে ইচ্ছে করছে কত হতে পারে। আমাদের এই হলিডে বুক করেছি আমরা, এক একজনের 250 পাউন্ড লেগেছে, 250 পাউন্ড। এই 250 পাউন্ডে আমাদের লন্ডন থেকে তিউনিস শহরে আসা,
সেখান থেকে আমাদের শাটল বাসে সুস শহরের রিসোর্টে পৌঁছে দেয়া, আমাদের 3 বেলার খাবার, আবার যখন হলিডে শেষ হবে আবার আমাদেরকে শাটল বাসে আবার এয়ারপোর্টে পৌঁছে দেয়া, এবং খাবার যখন ক্লোজ হয়ে যায় প্রতি বেলায়, সকালের ব্রেকফাস্ট যখন ক্লোজ হয়ে যায়, দুপুরের খাবার, রাতের খাবার যখন ক্লোজ হয়ে যায়, লাউঞ্জে একটা অপশান থাকে, সেখানে আপনি বসে আনলিমিটেড ড্রিঙ্ক করতে পারেন। সেটা চা, কফি, বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস, ইভেন যারা ড্রিঙ্ক করে বা অ্যালকোহল লাভার যারা, সবার জন্য সেই সুযোগটা আছে। এবং কেউ যদি চান পানির দরকার, বিশেষ করে তিউনিস শহরের কলের পানিটাকে খাবারের জন্য তারা উপযুক্ত মনে করে না, তো আমরা যখন রুমে যেতাম, যে কোনো সময় বা কোথাও যাচ্ছি, আমরা তাদের ওই কাউন্টারে, নিচতলার কাউন্টারে চাইলে আমাদেরকে বড় প্রায় আমার মনে হয় 2 লিটারের একটা পানির বোতল সবাইকে দিয়ে দেওয়া হয়। কোনো রেস্ট্রিকশান নাই, সোজা বাংলা, যতটুকু খেতে পারেন। তবে একটাই রেস্ট্রিকশান, কোনো খাবার আপনারা রুমে নিয়ে যেতে পারবেন না। জায়গা মতো বসে যতটুকু খাবার খেতে পারেন ততটুকুই হচ্ছে, তার সেখানে কোনো বিধিনিষেধ নেই। তো যাই হোক, আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে এখানে এসেছি। অনেকক্ষণ আমরা বসে আছি এই বিচের পাড়ে। এখন প্রায় দুপুর 12:30, পৌনে 1টার মতো হয়ে গেছে। 12:30 থেকে লাঞ্চ ওপেন হয়ে যায়। ব্রেকফাস্ট শুরু হয় সকাল 6টা থেকে, 6:30 থেকে 10টা পর্যন্ত। 12:30 থেকে দুপুর 3টা পর্যন্ত লাঞ্চ টাইম, আর সন্ধ্যা 6:30 থেকে রাত 9:30 পর্যন্ত ডিনার টাইম। এর মধ্যে আপনাদের খাবারের ডাইনিংয়ে চলে যেতে হবে। তো আশা করি আপনারাও আসবেন। এবং তিউনিসের সামারটা কেমন জানি না, যেহেতু আফ্রিকান কান্ট্রি, গরমই হওয়ার কথা। তো যারা গরম সহ্য করতে পারেন তারা সামারেও আসতে পারেন, আর যারা গরম সহ্য করতে পারেন না তাদের জন্য এই সময়টা অত্যন্ত উপযোগী আমি মনে করি। আপনারা সবাই চেক করে দেখবেন। আমি আবারও বলছি, loveholiday.com সম্ভবত এটাই হচ্ছে ওয়েবসাইট। এই ব্যাপারে আপনারা একটু খোঁজ খবর করে দেখে নেবেন। আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আমি বানানোর চেষ্টা করব। বিশেষ করে খাবারের রুমের একটা ভিডিও আমি চেষ্টা করব, ব্রেকফাস্ট এবং লাঞ্চ বা ডিনারের কোনো একটা নেওয়ার জন্য। তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কত ভ্যারাইটিস খাবারের ভ্যারাইটি আছে, বুঝতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, সাগরের ঢেউয়ের মাত্রাও বেড়ে যাচ্ছে। সকালে খুব শান্ত ছিল, যত বেলা বাড়ছে ঢেউয়ের মাত্রাও বেড়ে যাচ্ছে, সাগরের গর্জনও বেড়ে যাচ্ছে। পাশে সিকিউরিটির একটি গাড়ি বোধহয় যাচ্ছে, মেনটেনেন্স গাড়ি, যে কারণে সাউন্ড হচ্ছে। তো খুব বেশি আর ভিডিও লম্বা করব না। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওতে যদি কোনো ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে এসে থাকে, তাহলেই আমার সার্থকতা। আর এই ভিডিওতে কোনো কথা, ভিডিওর কোনো কোয়ালিটি, কোনো কিছু যদি আপনাদের খারাপ লেগে থাকে, প্লিজ ইগনোর করে যাবেন। আমরা কাউকে কটু কথা বলবো না, কথা দিয়ে কাউকে আমরা আঘাত করব না। একটা কথা মনে রাখবেন, বন্দুকের নল থেকে ছুটে যাওয়া বুলেট আর মানুষকে কষ্ট দিয়ে বলা কথা কখনোই ফেরত দেওয়া যায় না। হয়তো দুঃখিত বলা যায়, কিন্তু দাগটা থেকে যায়, স্কারটা থেকে যায়। আসুন আমরা সবাইকে ভালোবাসবো, আমরা একে অন্যকে দোয়ায় স্মরণ রাখবো। কাউকে যদি ভালো না লাগে আমরা তাকে ইগনোর করে যাব। আমি দুঃখিত, একটি বাচ্চা, আমি তাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি, সে দৌড়ে আমার ভিডিওতে চলে আসছে। হয়তো তার প্যারেন্টস এটাকে ঠিক মনে করবে না, আমি দুঃখিত এই বিষয়টার জন্য। তো যাই হোক, এখন আমাদের ফিরে যাওয়ার পালা, কারণ লাঞ্চ ওপেন হয়ে গিয়েছে। আমি এখন ধীরে ধীরে ফিরে যাব। এবং খুব মজার ব্যাপার হচ্ছে, রাতে প্রতিদিন এখানে একটি শো হয়। খাবারের পরে রাত 9:30টার পরে একটা লাউঞ্জ আছে, ওখানে সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো হয়। ওখানে প্রোগ্রামগুলো প্রায় রাত 2টা 3টা পর্যন্ত চলতেই থাকে। তো উপভোগ করার মতো অনেক কিছুই আছে। এবং কাছাকাছি একটি এরা এখানে সুখ বলে, শপিং সেন্টারকে বলে সুখ। সো এখানে আমরা যদি বিকেলবেলা যেতে চাই, দুটো শপিংয়ের জায়গা আছে। একটা হচ্ছে মদিনা সুখ, মদিনা হচ্ছে মার্কেটের নাম, অর্থাৎ মার্কেট মদিনা। আর আরেকটা হচ্ছে সুখ মল বলে, সেখানেও আপনারা অনেক কিছু পাবেন। তো সব কিছু মিলিয়ে খুবই উপভোগ্য, এবং আশা করি আপনারাও আসবেন এবং আপনাদেরও ভালো লাগবে। সুইমিং পুল থেকে শুরু করে স্পা সব কিছুই ভালো বন্দোবস্ত আছে। তবে স্পার জন্য আপনাদেরকে পে করতে হবে, ভালো প্যাকেজের অফারগুলো আছে। তো ভালো থাকুন বন্ধুরা, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, দোয়ায় সবাইকে স্মরণ রাখুন। আল্লাহ হাফেজ।